আজকে আমি একটা কথা শেয়ার করতে চাই আপনাদের সবার সাথে। আমি যখন এই বাড়িতে নতুন এসেছিলাম তখন এখানকার কারুকেই সেরকমভাবে চিনতাম না। তারপর আস্তে আস্তে এই বাচ্চাগুলোর সাথেই প্রথম আমার সাথে খুব আলাপ হয়। এরা আমাকে ভীষণ ভালোবাসে, আমার ছেলের সাথেও খেলতে আসতো। তারপরে কিন্তু এরা ডগিদেরকে ভীষণ ভয় পেত। কিন্তু আমার বাড়িতে যেহেতু ছোটো পুচকু আছে, আস্তে আস্তে ওদের ছোটো পুচকুর সাথে ভাব হয়ে গেল, কিন্তু বাইরেকার ডগিদের সাথে সেরমভাবে ভাব ছিল না। আমিও তখন এখানকার কোনো কুকুরদেরকে সেরমভাবে জানতাম না, কিন্তু আমি তারপরে আস্তে আস্তে যখন এখানকার ডগিদেরকে খাওয়াতে যেতাম তখন আমি এদেরকেও সাথে করে নিয়ে যেতাম। এরা দেখতো, আমি খেতে দিতাম। কিন্তু আজকে আমার নিজের এইটা দেখেও ভালো লাগে আর ভাবতেও ভালো লাগে যে আজকে যদি আমি বাড়িতে নাও থাকি আর যদি খাবার তৈরি করা থাকে, তাহলে ওরা খুব দায়িত্বর সাথে নিজেরাই খাবার নিয়ে গিয়ে সব ডগিদেরকে ডেকে ডেকে নিয়ে খাবার খাইয়ে দেয়। এমনকি যদি কারোর কোনো দিনও কোনো শরীর খারাপ হয়, কিছু হয়, তো তাদেরকে ওষুধটা অবধি খাইয়ে দেয়। তো আজকেও সেরকম এই পাড়ার ডগিদেরকে খাইয়ে দিয়ে আমরা আবার স্কুটি নিয়ে চলে গেলাম আমি আগে যেখানে থাকতাম সেইখানে। সেই ফ্ল্যাটেতেও ওখানকারও কয়েকটা কুকুরকে আমি এখনো অবধি খাওয়াই। কিন্তু ওই যেটা ছিটে আর এখানে আছে ফর্সা, একজন এখন মিসিং, কালু মিসিং। বাকিগুলোও আছে, বাকিদেরকে আমি খাওয়াই না, তবে আমি এই দুজনকে রোজ খাওয়াতে চেষ্টা করি, আমি নিজে গিয়ে খাওয়াবার চেষ্টা করি। কিন্তু সেই দায়িত্বটাও আজ থেকে দিশানি নিয়ে নিল। আমার ভীষণ ভালো লাগছিল দিশানি যেইভাবে আনন্দ করে ভালোবেসে এদেরকে ডেকে ডেকে খাওয়াচ্ছিল। হাতে হাতে কিছু করে না ওরা, ভীষণ 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 ভালো ওরা লাগছিল। আদর করে। আর এর জন্য আমি সব সময় ভাবি যে ভগবানের অনেক অনেক আশীর্বাদ আছে মনে হয়। তারপরে ওখান থেকে বেরিয়ে রুটি টুটি নিয়ে আবার শুধু এইটুকুনি নয়, ওরা আবার বাটিগুলো অবধি ধুয়ে গুছিয়ে পরিষ্কার করে রেখে দেয়, যাতে কিনা পরের দিনকে আবার ওরা ঠিক মতন খাবার দিতে পারে। গুড নাইট, বাই।